এনসিপির সারোয়ার তুষার, হ্যাঁ, তাকে নিয়ে এনসিপিরই আর এক নারী নেত্রীর অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনারা কি মানে এনসিপিকে নিয়ে অনেক কিছু বেশি ভেবে ফেলছিলেন? এটা সম্ভব? মানে ওদের কি ওই মানে আজ পর্যন্ত এনসিপির একটা নেতাকে দেখেন যাকে আপনি ক্লিন শিট দিতে পারেন? কাউকে পাবেন না। আপনারা কি আশা করছেন যে এরকম মানে তারা অনেক কিছু করে ফেলবে? সারোয়ার তুষারের এই ঘটনা আমাকে অবাক করে নাই। আর ভবিষ্যতে যদি ইন্টারনাল এরকম আরও অনেক ঘটনা বের হয়ে আসে, আমি একটু অবাক হব না। হ্যাঁ, আমি যে সম্প্রতি আমার তো দেশের বাসা রংপুরে গেলাম, এনসিপির নাম ধরে ছোট ছোট ছেলেপেরা যে ধরনের কথাবার্তা বলে, আমি আমাদের পারিবারিক কিছু কাজ ছিল, ডিসি অফিসে দিকে গেছি, এনসিপির ছেলেপেলেরা ডিসি অফিসে যে বসে থাকে, বাচ্চা বাচ্চা পোলাপান সব 22-23 বছর। ভাই, আপনাদের ডিসি অফিসে কি কাজ? আমি না জানি না এটা, মানে ওদের কি কাজ ডিসি অফিসে ওরা যায়। এখন মানে আরেকটা পরিবারের কথা আমি বলতে চাই না, ওই পরিবারের একটা শহীদ পরিবারের তাদের ফ্যামিলি মেম্বাররা তো ডিসি অফিসেই বসে থাকে। হ্যাঁ, আপনারা তো জানেন যে একটা ডিসি অফিস কি কি কাজ করে, অনেক ধরনের কাজ থাকে। একটা জেলার মোটামুটি সব ধরনের কাজ, জমি জমা সংক্রান্ত, অর্থনৈতিক নিয়োগ, বিভিন্ন কাজ আসলে ডিসি অফিসে হয়। কত যে কাজ হয় আমি নিজেও বলতে পারবো না, আমি নিজে যে কাজে গেছিলাম সেইটুকু জানি। তো আমি খুবই অবাক হয়ে দেখলাম যে এনসিপি এবং ওই যে বললাম যে দুই একটা শহীদ পরিবারের সদস্যরা, যে তাদের আসলে ডিসি অফিসে কি কাজ আমি জানি না, আমি জানারও চেষ্টা করি নাই, কারণ চেষ্টা করলেই তারা ভাববে যে আমি কেন এত আগ্রহ দেখাচ্ছি। কিন্তু আমি অবজার্ভ করলাম তাদেরকে রেগুলার, আমি কয়েকদিন গেছি লাগাতার তারা আসে। কেন আসে এই উত্তর খুঁজে পাইনি, আমি অবশ্য জিজ্ঞাসাও করিনি। তো আবার আমার এনআইডি পরিবর্তনের জন্য গেছিলাম, এনআইডিতে আমার হচ্ছে ছবি চেঞ্জ করতে হবে, তো সেই ছবি চেঞ্জ করার ওখানে গেলাম, ওখানেও তারা আসছে, একজন স্মার্ট কার্ড পাচ্ছে না, তারা এসে হাম্বি তাম্বি দেখাচ্ছে। তো আমি বললাম যে ভাই আপনারা কারা? মানে এনআইডি যদি স্মার্ট এনআইডি যদি নির্বাচন কমিশনে না যায়, তারা কেমনে দিবে? ঢাকা থেকে তো এটা তৈরি হয়ে যাইতে হবে তাদের কাছে, যেন তারা হাম্বিতাম্বি দেখাইলেই দিয়ে দিবে। এই যে, এবং আপনারা বিশ্বাস করেন সবগুলোর বয়স হচ্ছে 22-23 বছরের, তারা এই পাওয়ার দেখায়, পাওয়ার এক্সারসাইজ করে। তো আপনি আজকে পাওয়ার দেখাবেন, আজকে সরকারি কর্মকর্তাদের সাথে হাম্বিতাম্বি করবেন, পাওয়ার দেখাবেন, সরকারি কর্মকর্তারা কি পরের দিন ভুলে যাবে এটা? আপনারা কেন এই ক্ষমতা দেখাবেন? আপনারা তো একটা দল হিসেবে এখন হচ্ছে নিজেদের, যদিও আপনারা এখনো নিবন্ধন নেননি, কিন্তু দল হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। এইটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স, আপনাদের মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসি সারোয়ার তুষার প্রসঙ্গে। তো ধরেন যে মানে এত আশা আমি করি নাই। সারোয়ার তুষারদেরকে আমি এইরকমই ভাবছি, আসিফ ভুঁইয়াকে আমি এইরকমই ভাবছি, নাহিদকে আমি এমনই ভাবছি যে এদের কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নাই। আপনারা যদি ভেবে থাকেন যে এরা বাংলাদেশকে ওভারনাইট পাল্টাই দিবে, আমি এরকম কখনো ভাবি নাই। বরং আমার সবসময় ভয় ছিল যে শেখ হাসিনার দেখানো পথে এরা হাঁটবে, এরা হাঁটছেও তাই। আপনারা কি দেখছেন সুইস ব্যাংকে গত 10 মাসে কি পরিমাণ টাকার পরিমাণ বাড়ছে, দেশ থেকে কি পরিমাণ টাকা পাচার হয়েছে? $20 বিলিয়ন। কত টাকা? 28,000 কোটি টাকা ছাপাইছে নতুন করে। শেয়ার মার্কেট থেকে 99,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে। তো ওরা আসলে শেখ হাসিনার দেখানো পথেই হাঁটছে, এবং ওদের কাছে আমার এটাই এক্সপেক্টেড ছিল যে ওরা এরকমটা করবে। আর আমি আপনাকে বলে দিই, এই নাহিদ রাজনীতি করলেও করতে পারে, নূরের মতো হইতে পারে। হ্যাঁ, আমি আর কাউরে ভবিষ্যৎ দেখি না।